বিকেলবেলায় আমার ছেলে খেলাধুলা করে এসে বলে খুব জোরে খিদে পেয়েছে মামা। আমি ওকে বললাম 5 মিনিট বসো, আমি এমন একটা রেসিপি বানিয়ে দেব যেটা খেয়ে পেট মন দুটোই ভরবে। ব্যাস যেই কথা সেই কাজ, চলে এলাম ওর জন্য এমন একটি রেসিপি বানিয়ে দিতে যেটা খেয়ে ও একদম আনন্দে আত্মহারা হয়ে যাবে। আর সত্যি বলতে রেসিপিটি এতটাই তৃপ্তিদায়ক হয়েছিল, আমার ছেলে তো পুরো 2 গ্লাসই ফিনিশ করে দিল। আর আপনাদেরও কি জানতে ইচ্ছে করছে রেসিপিটি? তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তবে আমি রেসিপিটি শুরু করে ফেলছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মাস্ক মেলন নিয়েছি। আগের দিন বাজারে গিয়েছিলাম, আমার ছেলের খুব পছন্দ হয়েছিল। গোটা বাজারে এই মাস্ক মেলন খুবই উঠেছিল। আমার ছেলে বলল নেবে, তো আমিও একটা নিয়ে এলাম। আর গোটা রাস্তা ওই নিজে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে এসেছিলো। তো ওই দিয়েই আমি ওকে একটা তো কিছু বানিয়ে দিতেই হবে। এমন টেস্টি বানিয়ে দেবো যাতে ওর খেতে খুব ভালো লাগবে, আর খেয়েও ওর মনটা খুব ভালো হয়ে যাবে। যাই হোক, আমি রেসিপিটি শুরু করছি। এই মাস্কমেলনের গায়ে যে স্কিনটা আছে ওটা আমি ভালো করে ছুলে বাদ দিয়ে দেব। আর ভেতরে যে দানাদার অংশগুলো ওগুলোও আমি ভালো করে চামচে তুলে বের করে দেব। তবে চলুন, আমি আর এটা দেখাচ্ছি না, আমি এটা প্রসেসটা বাইরে করে নিচ্ছি, তারপর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। এই যে পুরো মাস্কমেলনটাকে আমি ভালো করে কেটে ছালগুলো ছাড়িয়ে দিয়ে ভেতরের অংশও বাদ দিয়ে দিয়েছি, আর ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পেলেন, আমি একটু হাতে তুলে দেখিয়ে দিলাম। এবার এগুলোকে সাইডে রেখে আর একটা প্রসেস করে নিচ্ছি। তার জন্য আমি কিছুটা এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি, তার মধ্যে নিয়েছি 6টার মতো আলমন্ড, আর 5টার মতো গোটা বড় বড় সাইজের কাজু, আর নিয়েছি 5টার মতো পিস্তা। এবার এইগুলোকে আমি একটু ছোট ছোট কাট করে নেব। তার আগে প্রথমে আমি পিস্তাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পিস্তাগুলোর ওপরের স্কিনগুলো ফেলে দিয়ে ভেতরের অংশগুলো আমি নিয়ে নেব। আর এই যে ছোট ছোট স্কিনগুলো ওপরের বেরিয়েছে পিস্তার, ওগুলোকে আমার বাবু তুলে রাখতে বলল। ও যে কোনো একটা অ্যাক্টিভিটি করবে, এখন তো ছুটির দিনেও বাড়িতে আছে, তার জন্য আমি এগুলো তুলে রাখলাম। আর বাকি ওই নোংরা স্কিনগুলো আমি ফেলে দেব, আর ভেতরে যে গ্রিন অংশটা ওটা নিয়ে নেব। বাকি কাজু আলমন্ড সব কিছুকে আমি একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নেব। গোটাও দিতে পারেন, কিন্তু গোটা দিলে একটু অসুবিধে হবে। গোটা দিলে বাচ্চার মুখে একটু একটু করে যখন লাগবে না, ও খুব বিরক্ত বোধ করবে। তার জন্য আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে এগুলোকেও আরও একটা প্রসেস করে নেব। এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আমার অনুরোধ রইল। এবার আমি আরেকটা প্রসেস তৈরি করে নেব। তার জন্য একটা বড় সাইজের মিক্সিং জার নিয়েছি, আর যে মাস্কমেলনগুলোকে আমি ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম। আর যে ড্রাই ফ্রুটসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিলাম প্রথমে কাজু, তারপর আলমন্ডগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যারা খেতে পছন্দ করেন না তাহলে চিনি দেবেন না, কিন্তু আমি বাচ্চার জন্য যেহেতু বানাচ্ছি, তো একটু চিনি না দিলে ওদের খেতে ভালো লাগবে না, তার জন্য আমি একটু চিনি দিলাম। আর যদি আপনারা বড়দের জন্য বানিয়ে থাকেন তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারেন। এবার আমি এগুলোকে একসাথে একটা স্মুথ করে পেস্ট তৈরি করে নিলাম। এবার আমি বেশ কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। যতটা পরিমাণ আমি গ্লাস বানাবো ততটা পরিমাণ আমি মেপে দুধটা দিয়ে দিলাম। আমি এখানে 2 গ্লাস বানাবো, তার জন্য আমি গ্লাস মেপে 2 গ্লাস দুধ দিলাম। আর আপনারা যদি বেশি বানাতে চান তাহলে সেক্ষেত্রে দুধ আর সব কিছুর পরিমাণ কিন্তু একটু বাড়িয়ে নেবেন। এবার আমি আর একবার মিক্সিং জারে এগুলোকে আমি একটু ঘুরিয়ে নেব আর একদম স্মুথ করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম গাঢ় গাঢ়ভাবে তৈরি হয়েছে। আমি একটু চামচে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন একদম গাঢ় গাঢ়ভাবে তৈরি হয়েছে। আমি এখানে ঠান্ডা দুধ ইউজ করেছি। দুধগুলোকে আমি জাল দিয়ে ফ্রিজে রেখেছিলাম, ওই দুধটাই আমি দিয়েছি। আর আপনারা যদি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ ইউজ করেন তাহলে সেক্ষেত্রে একটু আইস কিউবও কিন্তু ইউজ করে নিতে পারেন। সমস্ত কিছুকে আমি একসাথে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এবার আমি 2টো গ্লাসে ঢেলে নিয়েছি। এবার ওপর থেকে একটু যে পেস্তা স্লাইস করে রেখেছিলাম ওইগুলো ওপর থেকে একটু দিয়ে দিলাম। আর আপনারা হয়তো আগে একটু খেয়াল করেছেন, আমি যে মাস্কমেলনের সাথে ড্রাই ফ্রুটসগুলোকে পেস্ট করে নিয়েছিলাম প্রথমে, কিন্তু পুরো সব দুধ দিয়ে একসাথে যদি আমি পেস্ট করি তাহলে ড্রাই ফ্রুটসগুলো নিচে দানা দানা মতো থেকে যেত, আর বাচ্চাদেরও কিন্তু খেতে ভালো লাগতো না।
আর আমি এখানে আইস কিউব ইউজ করিনি, ঠান্ডা দুধ ইউজ করেছি। আর ঠান্ডা ঠান্ডা লাগলে একটু জানেন তো বাচ্চাদের একটু খেতেও কিন্তু খুব ভালো লাগবে। পিস্তা দেওয়ার পরে আমি ওপরে আবারও একটু আলমন্ডের যে গুঁড়োগুলো থেকে গেছিলো ওপরে আমি একটু দিয়ে দিলাম। দেখুন খালি বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় আর খুবই তৃপ্তিদায়ক হয়। গরমকালে এই রেসিপিটি একবার বানিয়ে যদি খেয়ে থাকেন তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, সত্যি কথা বলছি। রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার আমি আমার ছেলেকে দিতেই ঝটপট করে মিনিটের মধ্যে পুরো 2 গ্লাস ফিনিশ করে দিল। আর একটা কথা বলি, এটাকেও কিন্তু আইসক্রিমও বানানো যায়। এই অবস্থায় একটা ফুড কন্টেনারে ভরে সুন্দর করে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে ডিপ ফ্রিজে একদিন রেখে দেবেন, দেখবেন পুরো একদম আইসক্রিম তৈরি হয়ে গেছে। এত সুন্দর তৃপ্তিদায়ক হয় বন্ধুরা, তাড়াতাড়ি একবার বাড়িতে বানিয়ে ফেলুন। তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।